3টা পার্মানেন্ট দাঁতও ফেলে দেওয়া হয়েছে। তো প্রথমে মনে হচ্ছিল গ্যাপ কিভাবে পূরণ হবে। সুপ্রসুদী আসসালামু আলাইকুম। আরেকটি নতুন এক্সাইটিং মোমেন্টে আমরা এসে হাজির হয়েছি। আমাদের আজকে রোগী হচ্ছে সুবাতের আজকে আমরা অফিসিয়ালি চিকিৎসা শেষ করলাম। একটা লম্বা সময়ের একটা জার্নি ছিল। এই যে ব্রেস্ট চিকিৎসার যে জার্নিটা, প্রথম দিকে আমরা ব্রেস্ট লাগালাম, তারপরে কয়েকটা দাঁত ফেলা হয়েছিল, তাই না? হ্যাঁ, কয়টা দাঁত ফেলা হয়েছিল তোমার? আমার ওই যে সেই দুধের দাঁত পড়েছিল না, দুধের দাঁত ফেলা হয়েছে। তারপরে দাঁতের স্পেস ছিল না, মানে স্পেস করা যাচ্ছিল না, মুখ আসলে অনেক ছোট। তো ওই কারণে 3টা পার্মানেন্ট দাঁতও ফেলে দেওয়া হয়েছে। তো প্রথমে মনে হচ্ছিল গ্যাপ কিভাবে পূরণ হবে, এতদিন চিকিৎসা করার পরে গ্যাপ পূরণ হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে অনেকেই দাঁত ফেলতে ভয় পান, যে আমরা যে 4টা দাঁত ফেলে চিকিৎসা করি, বা কারো 3টা দাঁত ফেলতে হয়, কারো 2টা দাঁত ফেলতে হয়। তো এই যে দাঁত ফেলাতে ভয় পান, তো সুবাতের কথা শোনার পরে আমার মনে হয় আপনারা সবাই আশ্বস্ত হবেন যে আসলে যেই সমস্ত চিকিৎসাগুলোতে দাঁত ফেলার প্রয়োজন হয় সেগুলোতে আসলে দাঁত ফেলেই চিকিৎসা করতে হয়, এছাড়া অল্টারনেটিভ কোনো অপশন নাই। তো সুবাতের ক্ষেত্রেও তাই, আমরা দাঁত ফেলে চিকিৎসাটা করেছি।